হ্যালো ফ্রেন্ডস, সুইং ট্রেডিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। প্রত্যেক উইকেন্ডে আমি সুইং ট্রেডিংয়ের জন্য 2-3টে করে স্টক চুজ করি। তো আগের সপ্তাহেও আমি উইকেন্ডে 3টে স্টক চুজ করেছিলাম। তো সেই 3টে স্টকের মধ্যে 2টো স্টক আমার টার্গেটে পৌঁছে দিয়েছে এবং একটা স্টপ লস হিট হয়েছে। 3টে স্টক ছিল জিন্দাল ফটো, টিভিএস ইলেকট্রনিক্স এবং সিইএসসি। এই 3টে স্টক আগের সপ্তাহে অ্যানালাইসিস ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন আমার অ্যানালাইসিস কেমন হয়েছিল। তো এই সপ্তাহের জন্য আমি আবার নতুন 3টি স্টক সিলেকশন করেছি, যেগুলোর কেন সিলেক্ট করেছি, কোথায় এন্ট্রি, কি টার্গেট, কি এসএল থাকবে, তো সব কিছু ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ফার্স্ট যে স্টক চুজ করেছি সেটা হলো জিন্দাল স্টিলনেস লিমিটেড। তো জিন্দাল স্টিলনেস লিমিটেডের আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে গিয়ে দেখতে পারেন, এখানে মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঠিকঠাক আছে, আমার তো কোনো প্রবলেম নেই। মার্কেটে প্রফিটও কোম্পানির আছে ঠিকঠাক কোয়ার্টারলি। আপনারা গ্রোথ সাইডে গিয়ে বা যে কোনো সাইডে গিয়ে ফান্ডামেন্টালটা একটু চেক করে নেবেন, কোম্পানি কেমন কি প্রফিট করছে, কেমন হিসাবে কি চলছে। তো দেখুন, এখানে আমি অ্যাকচুয়ালি সুইং ট্রেডিংয়ের জন্য মেনলি যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসই বলবো, ফান্ডামেন্টালটা আপনারা চেক করে নেবেন। তো এখানে দেখুন যে স্টকটা জিন্দাল স্টেনলেস লিমিটেড, তো এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। জানেন সকলে এই প্যাটার্নটা কি প্যাটার্ন? 3 হোয়াইট শোল্ডার প্যাটার্ন, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো দেখুন, মার্কেট এই প্যাটার্নটা তৈরি হলে যখনই হয় মার্কেট একটা ভালো বুলিশ মোমেন্টাম দিতে পারে। তো সেই জন্য আমি জিন্দাল স্টিলনেস লিমিটেডে এই স্টকটা চুজ করেছি, যেখানে একটা 3 হোয়াইট শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেখান থেকে আমরা আগামী দিনে কিছু প্রফিট করতে পারি। তো এটা উইকলি টাইম ফ্রেমে আছে, আমি ডে টাইম ফ্রেমে গিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখুন, এখানে ডে টাইম ফ্রেমে একটা বড় ভলিউম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বড় ভলিউম ক্যান্ডেল তৈরি করেছে এবং একটা ভালো বুলিশ মোমেন্টাম। দেখুন, এই জায়গা থেকে মার্কেট একটা কনসোলিডেট করছিল এই জায়গাতে, এবং এখান থেকে মার্কেট এখানে কনসোলিডেট ছিল, মার্কেট এখান থেকে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে, এখানে দেখতে পাচ্ছেন 785 টু 795, এবং আমাদের টার্গেট 1 থাকবে 840 এবং টার্গেট 2 থাকবে 898, 95 এই মধ্যে একটা টার্গেট থাকবে, এবং আমাদের এসএল থাকবে 760। যদি স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং দেখবেন অ্যানালাইসিস। আমার কোথাও ভুল ঠিক কিছু হলে কমেন্ট করে জানাবেন। তাহলে জিন্দাল স্টিলনেসে আমার এন্ট্রি লেভেল 785 টু 795, টার্গেট 1 840 জাস্ট এখানে, এবং টার্গেট 2 897 বা 895, 98 এই লেভেল পর্যন্ত, এবং একটা স্মল এসএল 760। এর 50%, এর এই র্যালিটার 50%-এ আমি নিয়েছি, কারণ এই ক্যান্ডেলটা অনেক বড়, তাই সুইং লোতে নিয়ে গেলে আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, তাই এর 50% আমরা এসএল রেখেছি। তো সেকেন্ড যে স্টকটা চুজ করেছি সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার। দেখুন, এইটাও একটা না ভালো মানে মোমেন্টাম আছে এখন। তো আমার মনে হয় এই স্টকটা যদি কেউ হোল্ড করেন তো একটা বড় রিটার্ন পেতে পারেন। তো দেখুন, এখানে আমি উইকলি টাইম ফ্রেমে দেখাচ্ছি, মার্কেট না একটা এই জোনে, দেখুন এই জোনে মার্কেট একটা সাস্টেন করেছিল, এই জোনে এসে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিয়েছে, মানে সাপোর্ট জোনটা খুব স্ট্রং জোনে মার্কেট সাপোর্ট নিয়েছে। এখান থেকে মার্কেট একটা র্যালি দিয়েছে আপ ট্রেন্ড, এবং একটা পুলব্যাক নিয়েছে, পুলব্যাকটাও ভালোই পুলব্যাক, এবং এই পুলব্যাক থেকে মার্কেট একটা আপ ট্রেন্ড শুরু করেছে। এখানে মার্কেট একটা দেখুন ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। আপনারা জানেন ডব্লিউ প্যাটার্ন তৈরি করলে মার্কেটে একটা ভালো মোমেন্টাম পাওয়া যায়। তো এই ডব্লিউ প্যাটার্ন
আমরা যদি এখানে আমরা ডব্লিউ প্যাটার্নে ট্রেড করি, ম্যাক্সিমাম টাইম ডব্লিউ প্যাটার্ন ট্রেড করলে আমাদের লস খুব কম হয় এবং ইজিলি আমরা টার্গেটে পৌঁছে যাই, আপনারা সবাই জানেন। তো এখানে এই ট্রেডটা আমার অ্যানালাইসিস করেছি আমি অনলি ডব্লিউ প্যাটার্নে, এবং একটা ভালো জায়গায় মার্কেট সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে মার্কেট একটা আপ ট্রেন্ড দেখিয়েছে এবং আপ ট্রেন্ড থেকে একটা পুলব্যাক নিয়েছে, দেন মার্কেট আবার একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। দেখুন ডে টাইম ফ্রেমে গিয়ে দেখুন, এখানে মার্কেট কনসোলিডেট ছিল আগের উইকে একটা মোটামুটি, তারপরে মার্কেট একটা আপ ট্রেন্ডে চলছে। তো আমার এখানে ফার্স্ট এন্ট্রি লেভেল হচ্ছে 665 টু 670 মধ্যে আমি এন্ট্রি নেব। আচ্ছা, টার্গেট থাকবে আমার ফার্স্ট টার্গেট 700 এবং সেকেন্ড টার্গেট থাকবে 750 এবং এসএল আছে আমার 635 635। তাহলে সোনাটা সফটওয়্যারে কি বললাম, এন্ট্রি লেভেল 665 থেকে 70 এবং টার্গেট 1 700 এবং টার্গেট 2 750 এবং এসএল 635। আপনারা এই স্টকটারও ফান্ডামেন্টালে গিয়ে দেখতে পারেন। দেখুন মার্কেট আগের কোয়ার্টারে, তার আগের কোয়ার্টারে মার্কেট এই কোম্পানির সোনাটা সফটওয়্যার লসে চলছিল, মানে তার প্রফিট ছিল না, মাইনাস ছিল। তো ওভারঅল দুটি কোয়ার্টারে মার্কেট তার পারফরম্যান্স একটা ভালো ক্রিয়েট করেছে। এখানে দেখুন রিটেল অ্যান্ড আদার শেয়ার হোল্ডিং আছে 37%, প্রোমোটার 28% এবং মিউচুয়াল ফান্ড 19.51%, অলমোস্ট গুড আমি বলবো। আরেকটা জিনিস এখানে দেখার আছে, দেখুন এই কোম্পানিটি আরও মানে রিটার্ন দিয়েছে 29.18% প্রিভিয়াস ইয়ারে, অলমোস্ট গুড, ঠিকঠাকই আছে। এবারে যদি হোল্ড করতে পারেন, আমার আইডিয়া ম্যাক্সিমাম হাই যে লাগিয়েছিল 869 870 কাছাকাছি, 1-2 মাসের মধ্যে আশা করি স্টকটা পৌঁছতে পারে। তো এত দূর তো আমরা যাব না, আমাদের সুইংয়ের জন্য এই দুটো টার্গেট 700 এবং 750। চলুন দেখে নেওয়া যাক লাস্ট ইন্ডাস টাওয়ার। এই টার্গেটটা এই স্টকটা চুজ করেছি আমি সিম্পল একটা ব্রেকআউট স্ট্র্যাটাজিতে। দেখুন উইকলি টাইম ফ্রেমে গেলেও আমি দেখতে পাবো একটা ব্রেকআউট দিয়েছে উইকলি মার্কেট, দেখতে পেয়েছেন। এবং যদি ডে টাইম ফ্রেমে যাই, ডে টাইম ফ্রেমেও দেখুন একটা সুন্দর ব্রেকআউট দিয়েছে মার্কেট। তো এখানে আর অন্য কোনো আমি স্ট্র্যাটাজি ইউজ করিনি বা অন্য কোনো ইন্ডিকেটার কোনো কিছু না, জাস্ট এখানে আমি একটা ব্রেকআউট দিয়েছে মার্কেট, সেই ব্রেকআউটের হাইতে ট্রেড নেব, তার নিচে এসএল থাকবে এবং আমার টার্গেট থাকবে 475 এবং 498। আমার এই ইন্ডাস টাওয়ারের জন্য এন্ট্রি লেভেল আমি রেখেছি 455 থেকে 460 এবং টার্গেট 1 রেখেছি 475 এবং টার্গেট 2 রেখেছি 498 এবং এসএল 445। তাহলে এই ছিল 3টে স্টক ইন্ডাস টাওয়ার। আশা করি আমরা এই উইকেন্ডের 2-3 দিনের মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যে ইন্ডাস টাওয়ারে মেবি আমি পৌঁছে যেতে পারি আমাদের ফার্স্ট টার্গেট 475 সোমবার বা মঙ্গলবারের মধ্যে। তো দেখা যাক কি হয়। তো সুইং ট্রেডিংয়ের জন্য যে ফান্ডামেন্টাল আমি দেখতে বলেছি আপনারা দেখবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ইন্ডাস টাওয়ারের মার্কেটে বাইং 28। আচ্ছা দেখুন মার্কেটে একটা মানে এই কোম্পানিটি কন্টিনিউয়াসলি একটা হাই প্রফিট মানে প্রত্যেক কোয়ার্টারে তাদের যদি দেখেন একটা প্রফিট বাড়তেই আছে, কম বাড়ুক বেশি বাড়ুক বাড়তেই আছে। এবং দেখুন প্রোমোটার শেয়ার হোল্ডিং 52% ঠিকঠাক আছে, ফরেন ইনস্টিটিউশন 23%, মিউচুয়াল ফান্ডও 12%। আর রিটার্ন অফ ইনভেস্টমেন্টও আপনি দেখতে গেলে রিটার্ন অফ ইকুইটিও দেখতে গেলে আপনি এখানে দেখছেন 22%, মোটামুটি ঠিকঠাক। তো এই ছিল 3টে স্টক, এক জিন্দাল স্টিল, আরেকবার বলে দিচ্ছি সোনাটা সফটওয়্যার এবং ইন্ডাস টাওয়ার। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, কালকে আমি আবার নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো।